ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল বলেছিলেন, আজ হোক কাল হোক আমরা আবার একাত্ম হব এবং বৃহৎ ভারতের প্রতি আনুগত্য দেখাব। শ্রী প্যাটেলের উক্তি অনুযায়ী সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আছে বলে মনে হতে পারে, বা আমাদের দুর্বল হতে হতে সিকিমের মতো আরেক লেন্দুব দর্জিকে ক্ষমতায় এনে ভারতের সাথে পার্লামেন্টে আইন পাশ করে মিশে যাওয়ার আশঙ্কাও থাকতে পারে। কিন্তু শ্রী প্যাটেলের মতো একজন চরম উগ্র ব্যক্তি যখন উপরোক্ত মন্তব্য করেছিলেন, তখন বিশ্ব পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু বর্তমানে ভারত ভালোভাবেই জানে যে সরাসরি কোনো দেশ দখল করা সম্ভব নয় এবং বাংলাদেশ ও সিকিমের মতো ঠুটো জগন্নাথ নয়। তাই তাদের একমাত্র বিকল্প হচ্ছে আধুনিক গুপ্তচর বৃত্তি পরিচালনার মাধ্যমে নেপাল বা সোভিয়েত রাশিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা। এদিকে ভারত আজ পর্যন্ত যে মনোভাব দেখিয়ে আসছে তা কি বন্ধুসুলভ? বিভিন্ন পর্যায়ে গৃহীত পদক্ষেপ ও বিশেষজ্ঞদের মন্তব্য ভারতীয় নীতি নির্ধারকদের আর্য অহংকারীর পরিচয়ে পরিচিত করে তোলে। হিটলার আর্যত্বের বড়াই করতেন সকলকে বলে কয়ে, কিন্তু ভারতীয় নেতারা সেই কাজটিই করেন বৃহৎ গণতান্ত্রিক দেশের সুচতুর কূটনীতির ছদ্মাবরণে। এমনকি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিংহা রাও যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছিলেন, তখন বোস্টান হোটেলে কোনো কৃষ্ণাঙ্গ কর্মচারীকে নরসিংহার সেবায় রাখা হয়নি। বাংলাদেশে সার্ক সম্মেলনে যখন নরসিংহা আসেন, তখনও নিজ বাবুর্চি সঙ্গে নিয়ে এসেছিলেন। যদিও এটি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আর্য ব্রাহ্মণ প্রধানমন্ত্রী যে জাতপাতের ছুতনাতা ছাড়তে পারেননি, এসব ঘটনায় তাই স্পষ্ট হয়ে যায়। এও এক ধরনের অহংবোধ, সাম্প্রদায়িক মনোবৃত্তি। এবার দেখা যাক ভারতীয় বিভিন্ন বিশেষজ্ঞ বাংলাদেশে ভারতের আচরণ নিয়ে কিরূপ মন্তব্য করেছিলেন। আনন্দবাজার পত্রিকার ১১/১১/৮৮ সংখ্যায় সমর বিশারদ রবি রিখি কোনো রাগঢাক না করেই মন্তব্য করেন, শেখ মুজিবুর রহমান যখন নিহত হন, তখন ইন্দিরা গান্ধী প্রথমে ঠিক করেছিলেন হস্তক্ষেপ করবেন, এজন্য সেনাবাহিনীর ৩টি ডিভিশনকে সতর্কও করে দেওয়া হলো। কিন্তু শেষে সরকার গড়িমসি করলেন এবং সুযোগ পেরিয়ে গেল। ফলে হলো কি? কিছুই না। বাংলাদেশকে আমাদের শিবিরে রাখার সুযোগ আমরা হাতছাড়া করলাম। সোভিয়েত ইউনিয়ন যে যুক্তিতে পোল্যান্ড ও আফগানিস্তানে এবং আমেরিকা নিকারাগুয়া ও গ্রানাডায় সেনা নামিয়েছিল, সেই যুক্তিতে ভারতীয় বাংলাদেশে হস্তক্ষেপ করলে তা অসঙ্গত হতো না। এখন এই যদি ভারতীয়দের মনোভাব হয়, তখন সব দিকে যে আক্রমণ চলবে তাতে আর দ্বিধা কি? এবং এসব বৈরিতার মধ্যে গুপ্তচর সংস্থার মাধ্যমে বাংলাদেশ বিরোধী তৎপরতা হবে অতি অবশ্যই প্রধানতম উপায়।